ভালো রাজনৈতিক স্থাপনার মধ্য দিয়ে আমরা অপরাজনীতির বিলুপ্তি ঘটাতে পারবো। সেই রাজনীতির চর্চা আমাদেরকে করতে হবে। বড় মাপের কোনো ঘটনা নয়। আমি মনে করি আপনি যেটা বলছেন যে ওই কোনো রকম সংঘর্ষ ছিনতাই বা সেখানে ভোট কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়া বা লাইন বাইরে গিয়ে ভোট প্রয়োগ করার ক্ষেত্রে পেশি শক্তি ব্যবহার করা, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং সবাই দায়িত্বশীলতার দায়িত্ব, কারণ এখানে কোনো রকম অনিয়ম করে সেখানে পার পাওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দিন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাইকে অভিনন্দন জানাবো, এটাই আমাদের দিতে হবে। স্বতন্ত্র দাঁড়ানো, তাও আবার ডাকসুর ভিপি দাঁড়িয়ে গেছে স্বতন্ত্র, মানে যেটা প্যানেল ভোট কাউন্ট করা ছাড়া তো এইসব ভোট কাউন্টই হয় না। আমাদের এখানে অনেকে প্রশ্ন করেছে, এটা কি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব রাখবে? আমি বলতে চাই, ডাকসু, রাকসু, চাকসু বিভিন্ন নির্বাচন আমার ছাত্র জমানা থেকেই আমরা তখন ভোট দিয়েছি, দেখেছি যাদেরকে নির্বাচিত করেছি। এটা 80-র দশকের কথা বলছি, 70-এর দশকের শেষের দিকের ছাত্র আমি। যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোন রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না। কারণ আমি নেব না, এখনো ডাকসুতে ভিপি জিএস পেয়েছে অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন, কেউ বা হারিয়ে গিয়েছেন। তাদের মধ্যে যারা বৃহৎ রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত ছিল তাদের কেউ কেউ জাতীয় সংসদে এসছে, বাকিরা এখনো পর্যন্ত লড়াই করছে, সংগ্রাম করছে আসার জন্য। আমি কারো নাম নিয়ে বলাটা ঠিক হবে না, আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কিন্তু এখনো পর্যন্ত কামিয়াব হয় নাই। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং ছাত্র রাজনীতির একটা পোস্টমর্টেম বিশ্লেষণ। তবে এটা আমি উৎসাহিত করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে, স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যা কিছুই হয়েছে, সামাজিক পরিবর্তন হয়েছে, ছাত্র সংসদগুলোর নির্বাচনের মধ্য দিয়ে সেটা হয়েছে, অথবা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেটা হয়েছে। সেই রাজনীতির সূতিকাগার এবং ছাত্র আন্দোলনের সূতিকাগার, রাষ্ট্রীয় পরিবর্তনের সূতিকাগার, সেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতির চর্চা থাকতেই হবে। যারা ছাত্র রাজনীতির বিপক্ষে বলেন বা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন, আমি তাদের বিরুদ্ধে। কারণ রাজনীতির চর্চা, শিক্ষাঙ্গন, পাঠশালা হচ্ছে বিশ্ববিদ্যালয়, সেখান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে ক্রমবিকাশের মধ্য দিয়ে। আমরা ছাত্র রাজনীতি করেছি, আমাদের সাথে অনেকেই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত, তারা জাতিকে বিভিন্ন ভাবে রাজনীতির ক্ষেত্রে অবদান রাখছেন। তাদের আমরা অবদান রাখতে পারছি কিনা জানি না, তবে আমরা চেষ্টা করছি। তবে রাজনীতির শিক্ষা শুরু হতে হবে ছাত্র রাজনীতি দিয়ে। তবে এমন ছাত্র রাজনীতি চাই না যে ছাত্র রাজনীতি ফেসিবাদী গোষ্ঠী অতীতে নজির স্থাপন করে গিয়েছে। আমরা এমন ছাত্র রাজনীতি চাই যে ছাত্র রাজনীতির মূল সূত্র হবে বাংলাদেশে জবাবদিহিতামূলক, সাম্যভিত্তিক, সুশাসন এবং নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করবে। এটা আমাদেরই অঙ্গীকার যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা, এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে, যার মূল ভিত্তি হবে এদেশের সমাজের, রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন, নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা, সাম্য এবং মানবিক মর্যাদা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করা রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই। সুতরাং আমরা এই রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের জন্য আমরা নিজেরা সংগ্রাম করি, প্রস্তুত হই এবং প্রতিষ্ঠা করি। এই আহ্বান জানিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং বিকাশ কামনা করে বিদায় নিচ্ছি। আমার আজকের বক্তব্যগুলো হয়তো রাজনৈতিকভাবে অনেক কঠিন লাগবে, কিন্তু আমাদের অনুরোধ সাংবাদিক বন্ধুদের এগুলো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা প্রচার করবেন, যাতে আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি বিশাল উন্নয়ন দেখতে পাই, প্রতিষ্ঠা দেখতে পাই, পরিবর্তন দেখতে পাই। এটার আর একটা মানে হলো যে 15 বছর ধরে যে রাজনৈতিক প্রক্রিয়ার অনুপস্থিতি,
এক ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা, তার নেগেটিভ ইম্প্যাক্ট এটা হতে পারে। তবে এটার পজিটিভ দিক এ হতে পারে যে ইন্ডিভিজুয়ালরাও এখন দায়িত্ব নেবার জন্য সাহসী হচ্ছে। দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন, তবে শঙ্কা জাগাচ্ছে রাজনৈতিক দলগুলোর পেশি শক্তি প্রয়োগের সংস্কৃতি। সেই পুরনো পথে ফিরতে না চাইলে ডাকসু থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ তাদের। এই প্রজন্ম যে আপনাকে শেখালো, অভ্যুত্থান করে একটা শেখালো, আবার অভ্যুত্থানের পরে একটা সুন্দর নির্বাচন করে যা শেখালো, সেই শিক্ষায় জাতীয় রাজনীতিটাকেও গড়ে তোলবার চেষ্টা করেন। আমাদের তো লজ্জার কোনো বিষয় নেই যে আমরা ছাত্রদের কাছে শিখলাম। সাধারণ ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে এবং বিপুল সংখ্যায় ভোট দিয়েছে, এইটাকে আমি একটু স্বাস্থ্যকর লক্ষণ বলে মনে করি। কোন দল জিতবে না জিতবে এইটা নিয়ে গবেষণা বন্ধ করা উচিত আমার মতে। প্রত্যেকটা দল জয়লাভের জন্য চেষ্টা করতে হবে, পরাজিত হতে পারি এইটার জন্য প্রস্তুত থাকতে হবে। তা না হলে পরে আমাদের দেশে কোনোদিন আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না। ডাকসুর সাবেক এই নেতারা মনে করেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন দখলের খেলায় জেতাটা কারো জন্য সহজ হবে না। মুহাসির হক, চ্যানেল 24, ঢাকা।